কি করতেছি দেখো দেখো কে নেবে শাক সবজি। তো দেখা দেখা মাম কিসের দেখা গোবরটা। তো বন্ধুরা দেখো আমি এগুলো কি করতেছি দেখো, একটু দূরে নিয়ে যাও আমাকে দেখিয়ে দাও। তো দেখো বলো তো এগুলো কি, আমার মুখ কোথায়? ক্যামেরাম্যান এত ভালো, মুখ আছে তো শরীর নেই শরীর। তো বন্ধুরা বলো তো এগুলো কি? এগুলো হচ্ছে গোবর মাটি। তো চলো এগুলো আমি কি করবো, চলো তোমরা সবাই ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা সঙ্গে দেখো আর ব্লগটা পুরো দেখো। তো হ্যালো গাইস, তোমাদের কাছে নিয়ে এলাম একটা নতুন ব্লগ। তো বন্ধুরা সবাই তোমরা দেখবে। তো বন্ধুরা চলো আজকে কি করবো। তো সবাইকে শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, তোমাদের ভালো আছে, আমি অনেকটা ভালো আছি। তো বন্ধুরা চলো আমার ব্লগটা শুরু করা যাক। তো আমি বস্তা কিলো ব্যাগের মধ্যে করে কত সুন্দর করে লাউয়ের চারা লাগিয়েছি। তো আর কত সুন্দরটা হয়েছে তোমরাই দেখো ছাদের উপরে। তো বন্ধুরা এখন এগুলো কী করবো বলো তো, একটু জায়গার মধ্যে না হচ্ছে না, যেহেতু গাছগুলো একটু বাড়তি হচ্ছে। তো এগুলো তো সারও কম হয়ে গেছে, মাটি কম হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদেরকে আর কি বলবো। তো এই যে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি গোবর নিয়েছি, আমার বড়বাবু নিয়ে এসে বাড়িতে এখানে ভ্যানে করে আসে। এই যে গোবর নিয়ে এসেছি আমরা কত 50 টাকার, আর মাটি নিয়েছি 100 টাকার। এই যে মাটিটাও নিয়ে এসেছি 100 টাকা দিয়ে। তো বন্ধুরা এখানে যেহেতু বালু মাটি মানে একটু আটলা মাটি পাওয়া যায় না, তো বন্ধুরা ভ্যানে করে কিন্তু মাটি আসে, গোবর আসে। তো মাটি নিয়েছি 100 টাকা আর গোবর নিয়েছি 50 টাকা। তো গোবরটা ভাবছিলাম একটু মানে শুকোতে দেবো ছাদে। তো দেখো কাঁচা কাঁচা একটু পোকা আছে। তো বন্ধুরা গোবরটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে দেখো এই গাছগুলোতে না কয়েকটা পাতা কিন্তু মানে কীরকম পোকা খাওয়া হয়ে গেছে। তো কি বলবো, এগুলোতে যদি গোবর মাটি দিই না গাছগুলো ভালো হবে আর মানে সার পাবে, তাহলে ভালো হবে বন্ধুরা। তো চলো তোমাদেরকে এগুলো কীভাবে মানে করতেছি আর কীভাবে দিব তাহলে তোমার দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে। এই দেখো, তো এখন আমি গোবর মাটিগুলো সব একসঙ্গে মিলাবো। তো চলো তোমাদের গাছটাকে এখন এখান থেকে নিয়ে যাবো অন্য জায়গায়, কারণ এখানটায় ভালো হচ্ছে না, এখানে ছায়া পাচ্ছে। তো এখানে ছাদের কিনারে এক জায়গায় দিয়েছিলাম। তো এখানে দেখো কি করতেছি, গাছটাকে আমি কোথায় লাগাচ্ছি এখানে বন্ধ করে। এত রোদ্রু দিয়েছে, এখন বাজে মানে 11টা থেকে 11:30। তো প্রচণ্ড রোদ্রু, আমার মুখ তো কিচ্ছু বোঝা যাচ্ছে না, ভূতের মতো লাগছে। তো বন্ধুরা দেখো এই নভেম্বর মাসেও কিন্তু ছাতা নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ দেখো প্রচণ্ড গরম দিয়েছে। তো বন্ধুরা এখন বাজে দুপুর মানে 11:30 থেকে 12:30। তো বন্ধুরা প্রচণ্ড গরম, তো আমি ব্লগটা করতে পারবো না। তো চলো বন্ধুরা আর বকবক না করে ব্লগটা শুরু করে যাক। তো বন্ধুরা সবাই দেখবে। তো বন্ধুরা চলো এখন কি করবো তোমাদের সঙ্গে আলোচনা করবো। তো বন্ধুরা দেখো একটু মাটিটা দেখিয়ে দাও। তো বন্ধুরা এই দেখো এটা মাটি, তোমাদেরকে এর আগেই বললাম যে এই মাটিটা 100 টাকা দিয়ে কিনে নিয়েছি, মাটিবেলা মানে ভ্যানবেলা বাড়িতে এসে মাটিওয়ালার কাছে। আর এটা গোবরটা দেখিয়ে দাও। তো এই এটা দেখতে হচ্ছে গোবরটা কিন্তু 50 টাকা দিয়ে নিয়েছি। তো গোবরটা একটু কাছাকাছি আছে, ওইভাবেই আমি কিন্তু দিয়ে দেবো। তো এখন আমি তো বন্ধুরা দেখো আমি একটা প্লাস্টিক নিয়েছি। প্লাস্টিকটা কেন নিয়েছি বলো তো, কেউ খারাপ হবে না, কারণ দেখো আমি গোবরকে ঘৃণা করি না। তো বন্ধুরা বলো তো কি মানে মাটি আছে, তারপর গোবর অনেক রকম পোকামাকড় থেকে ইনফেকশন হতে পারে, এই জন্যই কিন্তু আমি এই জন্য নিজের সেফটির জন্য প্লাস্টিকটা পরে নিলাম। তো বন্ধুরা এখন আমি কি করবো বলো তো, যাও রোদ্রু ছাতাটা নিয়ে করতেই পারতেছি না, কি বলবো। ছাতাটা তুলে দেখো একদম আমার মুখটা বোঝা যাবে না। তো বন্ধুরা দেখো শুধু একটু মাটিটা দেখিয়ে দাও। এই যে আমি মাটিগুলোকে নামিয়ে নিচ্ছি, মাটি নিব, মাটি আর গোবর দুটোই সমান সমান। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি পরিমাণ মতো এখন মাটিটা নিয়ে নিলাম, কারণ মাটিটা বেশি নিব না, আবার আরও অনেক গাছ আছে। তো বন্ধুরা প্রচণ্ড গরমে গো কি বলবো, ছাতা নিয়ে ভিডিও বানাতে পারছি না, তবু বানাচ্ছি। তো বন্ধুরা দেখো মানে গোবরটা একটু কাঁচা কাঁচা তবুও দিচ্ছে, কারণ এইরকম গোবর গাছের মধ্যে দিতে নেই। তো কী বলবো বন্ধুরা, বড়বাবুটা ওষুধ মেডিসিন নিয়ে আসলো 160 টাকা দিয়ে একটা ডিব্বা। তো ওটা একটা মানে কি বলবো কাঠের গুঁড়ার মধ্যে মানে আমার বড়বাবু মিলাই রেখেছিলো, যে যাতে ওষুধটা একটু করে মানে প্রত্যেকদিন দেওয়া, যাতে পোকামাকড় না ধরে গাছটাতে। তো কী বলবো মহার ইঁদুর সালা নিয়ে চলে গেছে কোথায়, তো ওটাকে আর পাইলাম না। তো কী করে লাস্টে গোবরটাই দিতে হচ্ছে। তো গোবরটা এখানে তো গোবর নেই, তো কী করবো ভ্যানবেলা এসেছিলো, ভ্যানবেলার কাছ থেকে মাটি আর গোবর দুটোই কিনে নিয়েছি। তো এই একটু গোবর রেখে দিই, কারণ পরে দিতে হবে। তো দেখো গোবরটাকে মিলাবো, কারণ এখানে যেহেতু জায়গা নেই, ছাদের উপরে সবাই মানে কম বেশি সবাই দেখি ছাদের একসাথে লাগায়। তো আমারও শখ হয়েছে, খাই না খাই। তো দেখতে তো সুন্দর তো লাগবে। তো প্লাস্টিকটা ছোটো হয়ে গেছে গো, তো ছাতাটা নিয়ে ভিডিও করতে না অসুবিধা হচ্ছে, এগাতে সব কিছু করা যাচ্ছে না। তো ওদের গাছ মানে গাছের গোড়ায় যদি মাটি আর গোবরটা না দিই না, সারটা কম হয়ে গেছে, তো এটা দিলে গাছটা ভালো হবে বুঝছো। দেখি দাও মিলাচ্ছি দেখাও। তো একটু এটাকে নাপতে একটু কীরকম লাগতেছে, তো ধরতেই হবে, বলে কীভাবে দেবো বলো। আর এই যে লাউ গাছটা দেখে দিচ্ছি, লাউ গাছটা নিয়ে এসো তো বন্ধ করে পিছন কামড় করলাম। তো বন্ধুরা দেখো যেমন ছোটো জায়গা ছোটো বুদ্ধি। তো বন্ধুরা দেখো এদিকে সবাই না মানে যেমন আমাদের জায়গা নেই, তো শহরে তো অত জায়গা থাকে না, তো বাড়ি মনে করো কী বলবো বাড়িটা থাকলেই অনেক। তো বন্ধুরা দেখো এখানে শর্ট জায়গার মধ্যে শর্ট গাছ, তো এই যে বস্তার মধ্যে লাগিয়েছি ব্যাগের মধ্যে, কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আরও অনেক কিছু গাছ আছে। তো বন্ধুরা দেখো একবার শুনি তোমরা, এই দেখো যদি মাটিগুলো দিয়ে দিচ্ছি এখন সব কিছু দেবো। তো বন্ধুরা এই যে দেখো গোবর মাটি দেওয়া শেষ, গাছগুলোকে একটু দেখিয়ে দাও তো শোনা আসো তো। তো বন্ধুরা দেখো, তো যেমন ছোট জায়গা ছোট বুদ্ধি। তো বন্ধুরা দেখো গাছগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে, গাছগুলোকে দেখিয়ে দাও শুনি। দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে। তো এখানে গোবর মাটিটা আর একটু দিয়ে দিই, তাহলে ভালো হবে গাছটা।
তোমরা বন্ধ করে এই যে দেখো মাটিটাও কিনে নিতে হয় এখানে। তো চলো বন্ধু তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো কত সুন্দর গাছগুলো, যেমন শর্ট বুদ্ধি মানে শর্ট জায়গা শর্ট গাছ। তো দেখো ছোটো জায়গার মধ্যে কত সুন্দর গাছগুলো হয়েছে। তো দেখো যেহেতু আমাদের শহরের জায়গা নেই, তো কী বলবো বন্ধুরা, এই যে সবার উপরে ঘরে যে আমাদের সিঁড়ি রুমের রুমটা আছে না, এই যে টিন, ওখানে একটু টিন দেওয়া আছে, ওই টিনটার ওখানে আমি ডালগুলো পেরে গেছি, কত সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা গাছগুলো তো গ্রামে তো অনেক জায়গা, তো আমাদের কিন্তু মানে বাড়ি এর ঘরেরই জায়গা সেই রকম হয় না, তো আর গাছগাছালি কোথায় লাগাবো, তবুও ইচ্ছে হয় একটু সবুজ ঘাস সবুজ ইসে দেখতে, তো এই যে লাগে।